বিশ্ব রাজনীতির মঞ্চে গতকাল এমন একটি ঘটনা ঘটে গেছে যা আগামী কয়েক দশক ধরে আন্তর্জাতিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করে দেবে। যে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে একটা বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার শুরু করেছিলেন এবং হুঙ্কার দিয়েছিলেন যে তিনি চীনের অর্থনীতিকে নতজানু করে ছাড়বেন, গতকাল সেই ডোনাল্ড ট্রাম্পই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গতকাল ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়া সেই বহু প্রতীক্ষিত বৈঠক, সেখান থেকে এমন কিছু দৃশ্য সামনে এসেছে যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে এই ভূ রাজনৈতিক দাবার চালে আমেরিকা একটা বড়সড় হারের সম্মুখীন হয়েছে। যে ট্রাম্প চীনের পণ্যের উপর একের পর এক শুল্ক বা ট্যারিফ বসিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল, সেই তিনিই গতকাল চীনের কাছে সেই শুল্ক কমিয়ে আনতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমন কি ঘটল যে ট্রাম্পকে তার নিজের শুরু করা যুদ্ধেই পিছু হটতে হলো? শি জিনপিংয়ের সাথে সেই রুদ্ধদ্বার বৈঠকে এমন কি আলোচনা হয়েছে যার ফলে ট্রাম্প তার সুর বদলাতে বাধ্য হলেন? এটা কি আমেরিকার অর্থনীতির চাপ, নাকি চীনের কোনো লুকানো চালের কাছে হার মানল ট্রাম্প? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই বৈঠকের প্রতিটি মুহূর্তকে খতিয়ে দেখব। দুই রাষ্ট্রনেতার বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আলোচনার পেছনের কারণ এবং এই ঘটনার ফলে আমেরিকা, চীন এবং বিশ্ব অর্থনীতির উপর সুদূর প্রসারী কী প্রভাব পড়তে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, পৃথিবীতে সবচেয়ে বড় আত্মসমর্পণ বা স্যারেন্ডার করা কাকে বলে জানেন? এই দৃশ্যগুলো দেখুন। যখন ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজই আপনাকে বলে দেবে যে চীন এই বাজি জিতে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প খুব খারাপভাবে হেরে গিয়েছেন। ভাবুন, ইনিই সেই ব্যক্তি যিনি গোটা বিশ্বের সামনে বলতেন যে আমি চীনের অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করে দেব, এমনভাবে শেষ করে দেব যে তারা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। আর কল্পনা করুন, চীনার রাষ্ট্রপতি এর জবাবে কোনো বিবৃতি দেননি, কোনো টুইট করেননি, কিচ্ছুটি করেননি। আর আজ সেই চীন বিশ্বের সুপার পাওয়ারকে দিয়ে কোন ধরে স্যারেন্ডার করিয়ে ছেড়েছেন। যখন চীনা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সামনে বসলেন, তখন তিনি পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন যে আপনি যত খুশি লড়াই করুন, যত খুশি ট্যারিফ বা শুল্ক বসান, হার কিন্তু আমেরিকারই হবে। আমরা এই পুরো খেলা থেকে আত্মনির্ভরশীল হয়ে বেরিয়ে আসব। আর ভাবুন, বাস্তবে কি হলো। ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের এমন প্রশংসা করলেন যা দেখে পরিষ্কার বোঝা যায় যে এটা ট্রাম্পের হার এবং রাশিয়া ও চীনের জিত। কিন্তু এটা কিভাবে হলো, সহজ করে বুঝিয়ে বলি আপনাদেরকে। দেখুন, গতকাল যখন ট্রাম্প চীনা রাষ্ট্রপতির সাথে দেখা করলেন, তখন ট্রাম্প শুধু প্রশংসা করে গেলেন, আপনি এমন, আপনি তেমন, আপনি এটা করে দিয়েছেন। এসব বলার পর ট্রাম্প বললেন, স্যার, আমরা আপনার সাথে কাজ করতে প্রস্তুত। আমরা আপনার দেশের উপরে যে ট্যারিফ লাগিয়েছিলাম তা তুলে নিতেও প্রস্তুত। দয়া করে আপনি আমাদের থেকে ওই কোটি কোটি ডলারের সয়াবিন কিনুন। আমেরিকা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা বরবাদ হয়ে যাব, আপনি আমাদের থেকে সয়াবিন কিনুন। এর জবাবে চীনা রাষ্ট্রপতি বললেন, ঠিক আছে, কিন্তু আমেরিকা যে ওই আমাদের ঘাড়ে চেপে বসতে চায় না, এই কাজটা আমরা করতে দেব না। ট্রাম্প তখন বললেন, ঠিক আছে জি, আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। এখন আমেরিকার গুদামে দর্শক কোটি কোটি টাকার সয়াবিন পড়ছে। চীনের কাছে কাকুতি মিনতি করার পর তারা বলল, ঠিক আছে, আমরা তোমাদের থেকে ওই সব সয়াবিন কিনে নেব, আগে যেমনটা কিনতাম। এরপর ট্রাম্প আবার বললেন, আপনার মেহেরবানি হবে যদি আপনি আমাদের রেয়ার আর্থ মিনারেলস দেন। ওগুলো না পেলে আমাদের F-35 যুদ্ধবিমান তৈরি হবে না, আমাদের প্রযুক্তিও এগোতে পারবে না, আমরা এই মুহূর্তে সম্পূর্ণ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি। ভাবুন, সেই ট্রাম্প যিনি সারা দুনিয়া থেকে মূল্যবান খনিজ পদার্থ লুট করার জন্য আর চীনকে চোখ রাঙানোর জন্য ঘুরে বেড়াতেন, তিনি আজ চীনের সামনে
পুরোপুরি স্যারেন্ডার করে দিয়েছেন। তিনি বলছেন, আপনি যদি আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের রেয়ার আর্থ এলিমেন্টস না দেন তাহলে আমেরিকা বরবাদ হয়ে যাবে। দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা আপনার সাথে সুসম্পর্ক তৈরি করতে চাই। আর এই চক্করে কি হলো জানেন? ট্রাম্প ঘোষণা করে দিলেন যে আমি আপনাদের উপর থেকে ট্যারিফ কমিয়ে দেব। আর তিনি ট্যারিফ কমানোর ঘোষণাও করে দিলেন। ট্যারিফ কমিয়ে দিয়ে বললেন, আমি আগামী এপ্রিলে আবার চীন আসছি এবং এখানে এসে আপনার সাথে বাণিজ্য করার জন্য আরও অনেক ট্যারিফ কমিয়ে দেব। তাই এই পরিস্থিতিতে দয়া করে আমাদের রেয়ার আর্থ এলিমেন্টস দিন। চীন তখন বলল, ঠিক আছে, 1 বছর ধরে, ভালো করে শুনবেন, 1 বছর ধরে আমরা তোমাদের আচরণ দেখব, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। দর্শক, এই হলো সেই ট্রাম্প যিনি একদিন শি জিনপিংকে হুমকি দিয়ে বলেছিলেন, তোমার কাছে খুব কম সময় আছে, নিজের অর্থনীতি বাঁচিয়ে নাও, না হলে আমি তোমার অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করব যে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। আর আজ দেখুন বৈঠকে তিনি কেমনভাবে স্যারেন্ডার করলেন। একেই বলে প্রকৃতির বিচার। যখন আপনি নিজেকে সর্বশ্রেষ্ঠ ভেবে কথা বলেন যে আমরাই সুপার পাওয়ার, তখন এমনটাই হয়। ট্যারিফ কার উপরে লাগানো হয়েছিল? চীনের উপর। রপ্তানি কার বন্ধ হয়েছিল? চীনের। কিন্তু উল্টে আমেরিকাই বুঝতে পারলো যে তাদের স্টক মার্কেট ধসে পড়ছে, বিনিয়োগকারীরা সব আমেরিকা থেকে ছেড়ে পালাচ্ছে। তারা বলছে এই লোকটা তো আমাদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দেবে। কিন্তু অন্যদিকে চীনা রাষ্ট্রপতির আত্মবিশ্বাস দেখুন। তিনি কোনো যুদ্ধ লড়েননি, কিচ্ছু করেননি, শুধু ট্রাম্পের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা তোমাদের এমন জায়গায় চেপে ধরেছি না যে ওই রেয়ার আর্থ এলিমেন্টস না দিলে তোমরা মরে যাবে। তোমাদের সুপার পাওয়ার হওয়ার যে আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, ওগুলো সব টুকরো টুকরো হয়ে যাবে। আর আজ আপনি দেখুন ট্রাম্প স্যারেন্ডার করে বলছে, মাই বাপ, আপনি যা বলবেন তাই হবে। মজার বিষয় হলো পুরো বৈঠকে চীনা রাষ্ট্রপতি একবারও ট্রাম্পের প্রশংসা করেননি, আর ট্রাম্প লাগাতার প্রশংসা করেই যাচ্ছিলেন। মানে যে লোকটা চীনকে কবরে পাঠানোর কথা বলতো, যে বলতো চীনের অর্থনীতি তো শুধু আমাদের দয়ায় চলে, আমরা চাইলেই ধ্বংস করে দেব, আজ সেই লোকটাই হেরে বসে আছে। আজকের পরিস্থিতি এটাই যে চীন জিতে গেছে আর ট্রাম্প হেরে গেছেন। আর হারের সাথে সাথেই তিনি ওই ট্যারিফও কমিয়ে দিয়েছেন। এখন ভাবুন, ট্রাম্প যে এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে আর জাপান থেকে $5 ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ এনেছেন, সেই বিনিয়োগ দেশে কিভাবে আসবে? বিনিয়োগ তো তখনই আসবে যখন দেশে স্থিতিশীলতা থাকবে, চাকরি থাকবে এবং দেশের অর্থনীতি সচল থাকবে। আপনি ট্যারিফ লাগিয়ে দিয়েছেন, বিনিয়োগকারীরা পালাচ্ছে, স্টক মার্কেট ধসে পড়ছে, সোনার দাম বাড়ছে, আর মানুষ আমেরিকার ট্রেজারি বন্ড আর মার্কিন ডলার বিক্রি করে দিচ্ছে, স্টক মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে। তাহলে বলুন, এই পরিস্থিতিতে কি করার আছে আমেরিকার? তাই শেষ পর্যন্ত এটাই সামনে এলো যে তিনি চীনের সামনে স্যারেন্ডার করেছেন। আর চীন তাকে পরিষ্কার বলে দিয়েছে, দেখো, যদি ব্যবসায়ী করতে হয় তাহলে প্রতিযোগিতার ময়দানে এসো, আমরা তোমাদের দেশে পণ্য রপ্তানি করতে চাই, কিন্তু তোমরা যেই আমাদের ঘাড়ে চেপে বসতে চাও না, চীন তোমাদের সামনে স্যারেন্ডার করবে না। আমাদের যা দরকার আমরা সব কিছু, সেই সমস্ত কিছুই আমরা নিজেরাই তৈরি করি। আমেরিকার অবস্থা তো এমন যে দেশে যদি নতুন ফ্যাক্টরিও বানাতে হয়, তার কাঁচামাল কোথা থেকে আসবে, যন্ত্রপাতি কোথা থেকে আসবে? আমেরিকানরা তো আর এসব বানায় না, সব কিছু তো ওই চীন থেকেই আমদানি করতে হয়। টেসলার মতো গাড়ি থেকে শুরু করে আমেরিকায় তৈরি হওয়া প্রায় সমস্ত গাড়ির কাঁচামাল এবং যন্ত্রাংশ চীন থেকে আসে। তাহলে আপনারা আমেরিকায় কি তৈরি করবেন? চীন এই কথাটা খুব ভালো করে জানতো, আর ট্রাম্প তার জবাবে শুধু জি জি জি, আপনি ঠিকই বলেছেন করে গিয়েছে। যে লোকটা সকাল সন্ধ্যে চীনকে হুমকি দিত 100% ট্যারিফ, এই ট্যারিফ, ওই ট্যারিফের কথা বলতো, সে আজ পুরোপুরি স্যারেন্ডার করে গেছে। এটাই হলো আসল শক্তি। এটা তখনই হয় যখন আপনার অর্থনীতি শক্তিশালী থাকে।
এখন দেখুন, আমেরিকা এবং পশ্চিমের যে ব্যাংকিং সিস্টেম সুইফট, তার জায়গায় চীনের সিপস কাজ করছে এবং সারা দুনিয়া সেদিকেই ঝুঁকছে। সবাই আমেরিকান ডলারকে বিদায় জানাচ্ছে। চীন ট্রাম্পকে একেবারে বলতে পারেন গলা টিপে ধরেছিল। যখন সামনাসামনি বৈঠক হলো তখন ট্রাম্পের সব দাপট, সব জারিজুরি শেষ। কোথায় গেল সেই সব কথা, আমি এটা করে দেব, আমি ওটা করে দেব। ট্রাম্প টুইটারে যা যা লেখেন সেই কথাগুলো চীনের রাষ্ট্রপতির সামনে বললেই পারতেন। তাহলেই তিনি বুঝিয়ে দিতে পারতেন যে আসল রাজাকে আর ভবিষ্যতের বাদশা কে হতে চলেছে। দেখুন, এই একই অবস্থা পুতিনের সাথেও হয়েছিল। ট্রাম্প বড় করে রেড কার্পেট বিছিয়ে পুতিনকে ডেকেছিলেন, পুতিনের খুব প্রশংসা করেছিলেন, কিন্তু পুতিনও এক চুলও নড়েননি নিজের জায়গা থেকে। উল্টে পুতিন তখন এমন মিসাইল হামলা করলেন, এমন আক্রমণ করলেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ইউক্রেনকে একেবারে উড়িয়ে রেখে দিলেন। তাহলে এখন ট্রাম্প ভারতের উপর বা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেখাক, এবার লাগিয়ে দেখাক, বলুক দেখি রাশিয়াকে তুমি তেল বিক্রি করতে পারবে না, বলুক দেখি আমরা তোমাকে ব্যান করে দেব, একঘরে করে দেব। আরে মোবাইল থেকে টুইট করা খুব সহজ, কিন্তু যখন সামনাসামনি বসেন তখন সামনের জন আপনাকে গলা টিপে ধরে বুঝিয়ে দেয় যে ভাই শোনো, তুমি যার সামনে বসে আছো সে চাইলে আমেরিকার সুপার পাওয়ারকে টুকরো টুকরো করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, চীন কেন চরম কোনো পদক্ষেপ নিচ্ছে না? দেখুন, দুটো কথা মাথায় রাখতে হবে। পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ। ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলে স্টক মার্কেট ধসে যায়, একদিনে সারা বিশ্ব থেকে 2 ট্রিলিয়ন ডলার শেষ হয়ে যায়। চীন আসলে এটাই চায় যে বিশ্বের অর্থ ব্যবস্থা চলতে থাকুক, তাহলে চীনের ব্যবস্থাও চলতে থাকবে। আমেরিকার অর্থনীতি যদি স্থিতিশীল থাকে তাহলেই তো তারা চীন থেকে জিনিস কিনবে, চীনের রেয়ার আর্থ এলিমেন্টস বিক্রি হবে, সব কিছু চলতে থাকবে। কিন্তু যদি আমেরিকার নিজের অবস্থাই খারাপ থাকে তাহলে তারা চীনের দিকে কিভাবে আসবে? চীন আসলে চায় যে দুনিয়া উন্নতি করতে থাকুক, যাতে সবাই চীনের থেকে জিনিসপত্র কেনে। চীন ইউরোপকে কি বলেছিল? আপনারা যে আমাদের উপর বিলিয়ন বিলিয়ন ডলারের ট্যারিফ লাগান, যার ফলে স্টক মার্কেট ধসে যায়, তার বদলে একটা কাজ করুন, আপনারা নিজেদের জিনিস আমাদের দেশে পাঠান। যদি আপনার পণ্যের গুণমান ভালো হয়, দামও ঠিক থাকে, তাহলে আমাদের কোম্পানির চেয়ে আপনার পণ্যই বেশি বিক্রি হবে। আর আমাদের পণ্য যদি আপনার দেশে যায় আর তার গুণমান ও দাম যদি ঠিক থাকে, তাহলে মানুষ আমাদের জিনিসই কিনবে। সুতরাং আসুন আমরা প্রতিযোগিতার ময়দানে নামি। এই নিষেধাজ্ঞা জারি করা, এটা করা, ওটা করা, এসবের কোনো মানে হয় না। এই অসাধারণ কথাটা আসলে চীন বলেছে, আর আজ ট্রাম্প হাড়ে হাড়ে টের পেয়েছেন। দেখুন, যে ট্যারিফ যুদ্ধ তিনি চীনের বিরুদ্ধে শুরু করেছিলেন, যদি শেষ পর্যন্ত ওটা এভাবেই স্যারেন্ডার করার ছিল, তাহলে এত হুমকি, এত আস্ফলন কেন ছিল? চীনের অর্থনীতি তো আমার আঙুলের ডগায়, আমি একটা বোতাম টিপব আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর আজ দেখুন, আমেরিকাই ধ্বংসের মুখে আর বলছে আমাদেরকে বাঁচাও। আজ আমেরিকার স্টক মার্কেট উপরে উঠছে, শেয়ার কেনা হচ্ছে, মানুষ খুশি, কারণ আমেরিকা আজ চীনের সামনে নত হয়েছে। এখন শেষ করার আগে দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি ভাবছেন ট্রাম্পের এই নতি স্বীকারকে নিয়ে? আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের রায় জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।